টিম ইন্ডিয়ার উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত এই বছর আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে উঠেছেন। আমরা অনেকেই বলি লখনৌ সুপার জয়েন্ট তাকে ২৭ কোটি টাকায় অন্তর্ভুক্ত করেছে। এর পাশাপাশি জল্পনা তৈরি হয়েছিল যে লখনৌর পরবর্তী অধিনায়ক হতে পারেন পন্ত, কিন্তু এখন অনেক রিপোর্টে বলা হচ্ছে পন্ত নয়, এলএসজির মালিক সঞ্জীব গোয়েঙ্কা এই বিদেশি খেলোয়াড়ের হাতেই দলের নেতৃত্ব দিতে পারেন। লখনৌ সুপার জয়েন্ট তাকে ২৭ কোটি টাকায় যুক্ত করেছে। পাশাপাশি জল্পনা আরও বেড়েছে যে লখনৌর পরবর্তী অধিনায়ক হবেন পন্ত। রাহুল গত ৩ মরশুমে এই দলের অধিনায়ক ছিলেন, কিন্তু এবার তিনি দিল্লি ক্যাপিটালে চলে গেছেন। তবে আইপিএলে পন্থের অধিনায়কত্বে বিশেষ রেকর্ড নেই। এরপরে মনে করা হচ্ছে যে লখনৌ টিমের সম্ভবত আইপিএল ২০২৫ অন্য কোনো খেলোয়াড়ের হাতে অধিনায়কত্বের দায়িত্ব হস্তান্তর করতে পারে। মেগা নিলামে দক্ষিণ আফ্রিকার টি-20 দলের অধিনায়ক উইডেন মারকরামকে ২ কোটি টাকায় কিনেছেন লখনৌ সুপার জয়েন্ট। এর আগে তিনি সানরাইজ হায়দ্রাবাদ দলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ছিলেন। মনে করা হচ্ছে মারকরাম আইপিএল ২০২৫ লখনৌ সুপার জয়েন্টের অধিনায়কত্ব পেতে পারেন। আইপিএলের অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে মারকরামের। এছাড়াও তার অধিনায়কত্বে এসআরএইচ ফ্র্যাঞ্চাইজির পরপর ২বার এসএ-20 লিগের শিরোপা জয়ে সফলও হয়েছেন। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচ মার্শ লখনৌ সুপার জয়েন্টের অধিনায়কত্ব পাওয়ার দৌড়ে রয়েছে। তাকে অধিনায়কের সুযোগ দেওয়া যেতে পারে। জানিয়ে রাখি, মার্শ বর্তমানে অস্ট্রেলিয়ার টি-20 দলের অধিনায়ক। অস্ট্রেলিয়ার অধিনায়করা বরাবরই প্রতিপক্ষ দলগুলোর ওপর আধিপত্য